আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। তো আজকের পার্টে ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো আমাদের নতুন যে ইউনিক ডিজাইনের টেলিকম অ্যাপ্লিকেশনটা আছে, ওই অ্যাপ্লিকেশনে কিছু অপশন আপনাদের দেখিয়ে দেবো। এই অপশনগুলো আপনার অনেকটা সুন্দর লাগবে অ্যান্ড এই অপশনগুলো আপনারা কীভাবে কাজ করবেন, কীভাবে অ্যাডমিন প্ল্যান থেকে সেট আপ করবেন এই অপশনগুলো। তো আমি যদি আমাদের ইমরান টেলিকম অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আমাদের এখানে লোগো শো করবে, ইমরান টেলিকম নামটা শো করবে। আপনারা যখন আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশনে বানিয়ে নেবেন, ওই নাম অ্যান্ড লোগো দিয়ে অ্যাপ্লিকেশন কিন্তু আমরা বানিয়ে দেবো। এখানে দেখেন, এখানেও লোগোটা শো করবে। সাধারণত এই সিস্টেমটা কিন্তু বিকাশ নগদে কিন্তু আছে। যখন অ্যাপ্লিকেশনে যে কোনো ক্লায়েন্ট প্রবেশ করবে তখন কিন্তু পিন দিয়ে প্রবেশ করতে হয়। আমাদের এই অ্যাপ্লিকেশনে ওই সিস্টেম করা আছে। এখানে দেখেন, ইউজারের তার ফোন নাম্বার দেওয়া থাকবে। এখানে আছে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, কন্ট্যাক্ট নাম্বার। অনেক ক্লায়েন্ট আছে পিন ভুলে যায়। ধরেন আমি পিন ভুলে গেছি। এখন যদি আমি এখানে ক্লিক করি, সাথে সাথে আমার টেলিগ্রামে নিয়ে যাবে। আমি টেলিগ্রামের উপরে যদি ক্লিক করি, হোয়াটসঅ্যাপের উপরে ক্লিক করে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে। এই অপশনগুলো আমি কোথা থেকে অ্যাড করছি অ্যান্ড এই পিন ভুলে গেলে ইউজারকে কীভাবে বলে দেবেন, এই অপশনটা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের দেখে দেবো। তো আমি কি করব, আমাদের অ্যাডমিন প্ল্যান অ্যাপ্লিকেশন আসবো। আসার পর অ্যাপস তথ্যতে আসবো। আসার পর অ্যাপ সেটিংয়ে আসবো। এখানে আসার পর এডিটের উপরে ক্লিক করব। এখানে লেখা আছে অ্যাডমিন নাম্বার। এখানে আপনাদের যে অ্যাডমিন নাম্বার ওইটা দিয়ে দেবেন, আমি যেভাবে দিছি। এখানে আছে হোয়াটসঅ্যাপ লিঙ্ক, টেলিগ্রাম লিঙ্ক। এই দুইটা লিঙ্ক আমি যেভাবে বসাইছি একটু ফলো করে দেখেন। এই হোয়াটসঅ্যাপের জায়গাটা আপনারা অনেকে প্রবলেম করেন। এই হোয়াটসঅ্যাপটা কিন্তু এই সিস্টেমে দিতে হবে, টেলিগ্রামের এই সিস্টেমে দিতে হবে। অনেকে আছে কি টেলিগ্রামটা এই সিস্টেমে দেয়, কিন্তু টেলিগ্রামটা এইটা কিন্তু আপনাদের কাজ হবে না। আমি যে সিস্টেমে আপনাদের দেখাইছি এই সিস্টেমে কিন্তু আপনারা দেবেন। এখানে যেভাবে আমি দেখাইছি হোয়াটসঅ্যাপটা সেম এই সিস্টেমে দেওয়ার পর আপনি কি করবেন, এই আপডেটের উপরে ক্লিক করে এটা ইয়েস করে দিয়ে আপডেট করে দিলে এখানে কিন্তু আপনার এটা সেভ বসে যাবে। এখানে ক্লিক করে আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে। এখন আমি পিন ভুলে গেছি। এখন এই ক্লায়েন্টের আপনারা পিনটা কীভাবে বলবেন? আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এই অ্যাকাউন্ট। ক্লায়েন্টের কাছ থেকে তাদের ইউজার নেমটা চেয়ে নেবেন। নেওয়ার পর আপনারা কী করবেন, এই যে ইউজার লিস্ট এখানে আসবেন। আসার পর আমি যে ইউজার নেমটা ক্লায়েন্টের থেকে নিয়েছি ওইটা এখান থেকে আমরা সার্চ দিয়ে দেবো। সার্চ দিয়ে দিলে তার অ্যাকাউন্টটা কিন্তু চলে আসবে। এখানে কিন্তু খুব সুন্দর মতন দেওয়া আছে তার পিনটা 1112। এই পিন দিয়ে ইউজার অ্যাপ্লিকেশনটা ওপেন করতে পারবে। তো আমি দেখাই, আমাদের এই যে পিনটা আমি এখান থেকে পিনটা দিই 1112। দেওয়ার পর যদি সাবমিটের উপরে ক্লিক করি, সাথে সাথে হোম পেজে কিন্তু আমরা চলে আসবো। এইভাবে কিন্তু এই পিনের কাজটা করতে হবে। আশা করি এই পিনের জিনিসটা আপনাদের অসংখ্য ভালো লাগছে। যে কোনো অ্যাপ্লিকেশনে কিন্তু ইউজাররা চায় একটু সিকিউরিটি সিস্টেম বা একটু ইউনিক ডিজাইনে চায় যে পিন সিস্টেম হয়, কেউ যেন প্রবেশ না করতে পারে এই জন্য। তারপর আগের পার্টে ভিডিওতে উপরে সকল অপশনগুলো দেখাইতেছি। আজকের পার্টের ভিডিওতে দেখাই দেবো নিচে যে 4টা অপশন, এই 4টা অপশন কীভাবে কাজ করতে হয়। তারপর সাপোর্ট আছে, প্রোফাইল আছে, এই অপশনগুলো কীভাবে কী কাজ করতে হয় এগুলো দেখাই দেবো। তারপর এখানে একটা নোটিশ আছে, এই নোটিশটা কীভাবে কাজ করতে হয় এগুলো। তো আমি ফার্স্টে দেখাই হেল্পলাইন অপশনটা। হেল্পলাইনের উপরে যদি আমরা ক্লিক করি, এখানে একটা আছে নাম্বার, এখানে আছে ইমেল অ্যাড্রেস, এখানে আছে হোয়াটসঅ্যাপ লিঙ্ক, টেলিগ্রাম লিঙ্ক। এই লিঙ্কগুলো আমরা কোথা থেকে বসাইছি এগুলো। তো এই লিঙ্কগুলো বসানোর জন্য আমরা কি করব, অ্যাডমিন প্লেন আসবো। অ্যাডমিন প্লেন আসার পর অ্যাপস তথ্যতে আসবো। আসার পর অ্যাপ সেটিং আসবো। এখানে আসার পর এডিটের উপরে একটা ক্লিক করব। এই যে আমরা একটা অ্যাডমিন নাম্বার দিয়েছিলাম, ওই অ্যাডমিন নাম্বার এখানে দেবেন। তারপর ইমেলটা এখানে দেবেন, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এগুলো এখানে বসালে ওই পিনের ওখানেও কাজ করবে, হেল্পলাইনেও কাজ করবে। তো এগুলো এখান থেকে সুন্দর মতন বসাই আপডেটের উপরে ক্লিক করে এটা আপডেট করে দেবেন। আশা করি এই হেল্পলাইনে এই নাম্বার, জিমেল, তারপর হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম কীভাবে বসাইতে এটা বুঝতে পারছেন। তারপর হচ্ছে পিন চেঞ্জ। এখান থেকে যে কোনো ক্লায়েন্ট কিন্তু পিন চেঞ্জ করে নিতে পারে। পিন চেঞ্জ করার জন্য এখানে কি করবে, পুরাতন পিনটা দিতে হবে 1112। পুরাতন পিনটা আমি দিছি, এখান থেকে নতুন পিন দেবে, তারপর কনফার্ম পিন দেবে। কনফার্ম পিন দেওয়ার পর তারপর যদি এখান থেকে আপনারা কী করবেন, এই কনফার্ম উপরে ক্লিক করে সাথে সাথে পিনটা চেঞ্জ হয়ে যাবে। তারপর এখানে আছে পাসওয়ার্ড, সেম সিস্টেমে পুরাতন পাসওয়ার্ড দিয়ে নতুন পাসওয়ার্ড দিয়ে তারপর পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ করে নিতে পারে। অনেক ক্লায়েন্ট আছে অ্যাপ্লিকেশনটা লগ আউট করতেছে। তো লগ আউট করার জন্য এখানে ক্লিক করে অ্যাপ্লিকেশন লগ আউট করতে হবে। লগ আউট অপশনটা কি, এখান থেকে যদি আমি ক্লিক করি একদম নতুনভাবে আসবে, নতুনভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সিস্টেমটা চলে আসবে। তারপর আছে সাপোর্টে যদি আমরা ক্লিক করি সাথে সাথে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে চলে যাবে। এখান থেকে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু চলে আসে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিছি সাপোর্টে, এই জন্য হোয়াটসঅ্যাপটা কিন্তু চলে আসে। তো এখান থেকে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা ওখানে বসালে হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু চলে আসবে। তারপর আছে প্রোফাইল।
আমরা যদি প্রোফাইলে ক্লিক করি এখানে দেখবো আমাদের মেইন ব্যালেন্সে কত টাকা আছে, ড্রাইভ ব্যালেন্সে কত টাকা আছে। এখান থেকে চাইলে আপনাদের ফটো অ্যাড করে রাখতে পারেন। আমি এখান থেকে একটা ফটো অ্যাড করে দিই। একটার উপরে ক্লিক করে দেখেন আমাদের এই ফটোটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে অ্যাড হয়ে গেছে। আমাদের ইউজার নেমটা শো করে, আমাদের নাম্বারটা শো করে। এখান থেকে আছে প্রাইভেট পরিবেশ, এইখানে প্রাইভেট পরিবেশ এগুলো সেট করে থাকবে। অ্যাবাউট আছে, খুব সুন্দরভাবে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটা সাজানো হয়েছে। তো যাদের এই ধরনের এপিআই সার্ভার লাগবে তারা অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের এপিআই সার্ভার বানাতে পারেন। আশা করি আমাদের এই অ্যাপ্লিকেশন যে অপশনগুলো বাকি ছিল, যা বোঝানো বাকি ছিল সকল কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝে গেছেন। পরবর্তী ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আমাদের অ্যাডমিন প্ল্যানে কী অপশনগুলো কাজ করতে হয়, কী অপশনগুলো আমরা আগের পারে ভিডিওতে দেখাইনি, আর পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেওয়া হবে। আমাদের সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। ওখান থেকে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে যোগাযোগ করে এই ধরনের এপিআই সার্ভার কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন একদম কম প্রাইসে। আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন বানিয়ে নিলে সবসময় তো সাপোর্ট আছেই। অটো রিসার্চের জন্য এপিআই কালেকশন ফ্রিতে দেবো। ওখান থেকেও 1 থেকে 2 সেকেন্ডের ভিতর রিসার্চ চলে যাবে। যে কোনো কান্ট্রির বসে আপনারা আমাদের অ্যাপ্লিকেশন ইউজ করতে পারবেন। আর আমাদের অ্যাপ্লিকেশন কেমন কি এগুলো ডিমো দেখতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অথবা টেলিগ্রামে যোগাযোগ করে। আমাদের অ্যাপ্লিকেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের কাছ থেকে একদম কম প্রাইসে কিন্তু অ্যাপ্লিকেশনটা বানিয়ে দেবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।